আপনি তো সবই জানেন। আমি স্পিকার অমরত্ববর প্রার্থনা করছি। বুঝছো? অসুর তো দূরের কথা, দেবতাদেরও দুর্লভ এই অমরত্ববোধ। তুমি অন্য কোনো বর চাও? পিতামহ, এই অমরত্ববর ব্যতীত আমি অন্য কোনো বর চাই না। বুঝছো মহিষাসুর, অমরত্ববোধ আমার সাধ্যের বাহিরে। আবারও যা। পিতামহ, এখন আপনি চলে যাচ্ছেন তো কি হয়েছে? আমি বারবার আপনার তপস্যা করে আপনাকে আমি সন্তুষ্ট করব। হ্যাঁ হ্যাঁ যাও। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বুঝছো মহিষাসুর, আমি তোমার তপস্যায় আবারও সন্তুষ্ট হয়েছি। এবার বলো তুমি কি চাও? পিতামহ, আমি আবারও অমরত্ববর প্রার্থনা করছি। অমরত্ব বর ব্যতীত তুমি অন্য যে কোনো বর চাও? পিতামহ, তাহলে আমাকে এমন বর দিন যেন কোনো পুরুষ, দেবতা, গন্ধর্ব, নরক, রাক্ষস আমাকে করিতে না পারে সংহার। তথাস্তু, তোমাকে কেউ সংহার করিতে পারিবে না। নারী- তবে তুমি যদি কোনো নারীর উপর করো অত্যাচার, তাহলে সেই নারী তোমাকে করিবে সংহার। যেখানে কোনো পুরুষ, দেবতা, গন্ধর্ব না আমাকে করিতে পারিবে না সংহার, সেখানে কোনো এক অবলা নারী আমাকে করিবে সংহার। সেট আপ চলো। হাই ব্রহ্মার এই বর পেতে মহিষাসুর যেন লাগাম ছাড়া হয়ে উঠল। তার তাণ্ডবে স্বর্গ, মর্ত, পাতাল কেঁপে উঠল। মুনি ঋষিরাও তার হাত থেকে রেহাই পেলেন না। বাহু বলে সে প্রথমে মর্ত